ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখেরাতেও শান্তি। দুনিয়ার প্রতি অনাসক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহার সাহাবাদের মধ্যে দাঁড়াইয়া বয়ান করিতে শুনিয়াছি। তিনি উক্ত বয়ানে বলিয়াছেন, হে লোক সকল, আমাদের অবস্থা দেখিয়া মনে হয় মৃত্যু তো অন্যদের তকদিরে লেখা হইয়াছে, আমাদের তকদিরে নয়। আর হককে কবুল করিয়া উহার উপর আমল করা অন্যদের দায়িত্ব, আমাদের নয়। আর এমন মনে হয় যে সকল মৃতদেরকে আমরা বিদায় দিতেছি, তাহারা অল্প কিছুদিনের জন্য সফরে গিয়াছে, কিছুদিনের মধ্যেই তাহারা পুনরায় আমাদের নিকট ফিরিয়া আসিবে। মৃতদের মিরাস সম্পত্তি আমরা এমনভাবে খাইতেছি যেন তাহাদের পর আমরা চিরকাল এখানে থাকিব। আমরা সর্বপ্রকার নসিহতকে ভুলিয়া গিয়াছি, আগত বিপদ আপদ হইতে নিজেদেরকে নিরাপদ মনে করিতেছি। সুসংবাদ তাহার জন্য যে নিজের দোষ ত্রুটির তালাশে এমনভাবে লিপ্ত হয় যে অন্যের দোষ দেখার সময়ই পায় না। আর সুসংবাদ সেই ব্যক্তির জন্য যাহার কামাই রোজগার পবিত্র হয় এবং তাহার ভিতরগত অবস্থাও ঠিক হয়, আর বাহ্যিক আমলও ভালো হয়, আর তাহার রাস্তাও সোজা হয়। আর সুসংবাদ সেই ব্যক্তির জন্য যাহার মধ্যে কোনরূপ ত্রুটি না থাকা সত্ত্বেও সে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে এবং এমন মাল হইতে খরচ করে যাহা সে কোনো গুনাহ ব্যতীত হালাল উপায়ে জমা করিয়াছে এবং দ্বীনের বুঝ রাখে। এমন লোক ও হিকমত ও জ্ঞানবান লোকদের সহিত মেলামেশা রাখে, মিসকিন ও দুর্বল লোকদের প্রতি রহম করে। সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে তাহার প্রয়োজনের অতিরিক্ত মাল অন্যদের উপর খরচ করে এবং অপ্রয়োজনীয় কথা না বলে এবং সর্বাবস্থায় সুন্নতের উপর আমল করে এবং সুন্নাত ছাড়িয়া কোনো বেদাতকে অবলম্বন না করে। অতঃপর তিনি মিম্বার হইতে নামিয়া আসিলেন। ইবনে আসাকিরের রেওয়ায়াতে শুরুতে এরূপ বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার জাদা নামক উটনীর উপর আরোহণ করিয়া আমাদের মধ্যে বয়ান করিলেন এবং ইরশাদ করিলেন, হে লোক সকল, এই রেওয়ায়াতের শেষে এরূপ বর্ণিত হইয়াছে যে আমরা মৃতদেরকে কবরে দাফন করি, তারপর তাহাদের মিরাস খাই। অপর রেওয়ায়াতে আছে, সে সুন্নাতের অনুসরণ করিল, সুন্নাত ছাড়িয়া বেদাতের দিকে গেল না। বাজ্জারের রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার আদবা নামক উটনীর উপর ছিলেন, উহা জাদা ছিল না। আর এই রেওয়ায়াতে আছে, আর আমরা তাহাদের মৃতদেহকে কবরস্থ করি। এই রেওয়ায়াতে ইহাও আছে যে সে দ্বীনের বুঝ রাখে, এমন লোকদের সহিত মেলামেশা রাখে এবং সন্দেহ পোষণকারী ও বেদাত অবলম্বনকারীদের হইতে পৃথক থাকে। আর তার বাহ্যিক আমল ঠিক হয় এবং লোকদেরকে নিজের অনিষ্ট হইতে আলাদা রাখে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে বসিয়াছিলেন, লোকজন তাহার চারিপার্শ্বে বসিয়াছিল। তিনি ইরশাদ করিলেন, হে লোক সকল, আল্লাহ তাআলাকে
এরূপ লজ্জা করো যেরূপ তাহাকে লজ্জা করা উচিত। এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে অবশ্য লজ্জা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে লজ্জা করে সে যেন এমনভাবে রাত্র কাটায় যে তাহার মৃত্যু তাহার চোখের সামনে থাকে এবং আপন পেট ও পেটের সহিত সংশ্লিষ্ট অন্যান্য অঙ্গ যেমন দিল, লজ্জাস্থান ইত্যাদিকে হেফাজত করে এবং মাথা ও উহার সহিত সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ যেমন নাক, কান, চোখ, মুখ ইত্যাদিকে হেফাজত করে। মৃতকেও কবরে যাইয়া বিলীন হওয়াকে স্মরণ রাখে এবং দুনিয়ার সাজসজ্জাকে পরিত্যাগ করে। আলহামদুলিল্লাহ।